যে আরজিকর কাণ্ড গোটা রাজ্য তথা দেশকে কাঁপিয়ে দিয়েছিল, সেই মামলার তদন্ত কি তবে কোনো এক অজ্ঞাত কারণে ধামাচাপা পড়ে যাচ্ছে? কেন দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে এবার সরাসরি ক্ষোভ প্রকাশ করলো আদালত। আজ কলকাতা হাইকোর্ট সিবিআইকে যে চরম বার্তা দিল, তারপর কিন্তু আরজিকর মামলার মোড় এক ধাক্কায় 360 ডিগ্রি ঘুরে গেছে। আদালতের স্পষ্ট প্রশ্ন, ঘটনার পেছনে যে গভীর ষড়যন্ত্র ছিল তা প্রকাশ্যে আনতে কেন এত ধীরগতি? ঠিক কোন প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা হচ্ছে? আরজিকর মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ক্ষোভ কার্যত ফেটে পড়ে। যে কেন্দ্রীয় এজেন্সির উপর সাধারণ মানুষ ভরসা রেখেছিল, সেই সিবিআইয়ের কাজের গতি নিয়ে আজ বড়সড় প্রশ্ন তুলে দিল আদালত। আদালতের মূল আপত্তির জায়গাটা কোথায় ছিল জানেন? ঘটনার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র বা লার্জার কনস্পিরেসি। হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়েছে, আরজিকরের ঘটনায় যে এক বা একাধিক প্রভাবশালী মাথার যোগ ছিল এবং তারা পুরো সিস্টেমটাকে ব্যবহার করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল, সেই আসল সত্যটা সামনে আনতে সিবিআই এত দেরি করছে কেন? তদন্তের এই কচ্ছপ গতি নিয়ে শুধু সাধারণ মানুষ নয়, মহামান্য আদালতও যে চরম অসন্তুষ্ট তা আজকের শুনানিতে জলের মতন পরিষ্কার হয়ে গেছে। হাইকোর্টের এই পর্যবেক্ষণ সিবিআইয়ের উপর এক নজিরবিহীন চাপ তৈরি করলো, তা বলাই বাহুল্য। হাইকোর্ট যখন দিল্লির এজেন্সিকে তুলোধনা করছে, ঠিক তখনই নবান্ন তথা রাজ্যের স্বাস্থ্য দপ্তর এক মারাত্মক চাল চেলেছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আজ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই সিদ্ধান্ত? আরজিকর হাসপাতালের তৎকালীন সময়ের সমস্ত পুরনো ফাইল আবার নতুন করে খোলা হচ্ছে। এজন্য ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি বা স্পেশাল প্যানেল গঠন করা হয়েছে। এই কমিটির কাজ হবে অত্যন্ত বিস্ফোরক। ঘটনার ঠিক পরপর হাসপাতাল প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, কারা কারা সেই নথিপত্র বা ফাইলের দায়িত্বে ছিলেন এবং তৎকালীন সময়ে কোনো তথ্য প্রমাণ লোপাট বা তদন্তের গাফিলতির চেষ্টা হয়েছিল কিনা, তা চুলচেরা বিশ্লেষণ করবে এই কমিটি। রাজনৈতিক মহলের মধ্যে সিবিআইয়ের ওপর চাপ বাড়াতে এবং নিজেদের দায়মুক্ত করতে রাজ্য সরকারের এটি একটি অত্যন্ত চতুর এবং বড় রাজনৈতিক পদক্ষেপ। আরজিকর কাণ্ডের প্রথম দিন থেকেই সাধারণ মানুষের মনে একটা বড় সন্দেহ ছিল। ক্রাইম সিন কি বিকৃত করা হয়েছিল? কারা সেই রাতে তড়িঘড়ি সংস্কারের কাজ করতে নির্দেশ দিয়েছিল? কার নির্দেশে তৎকালীন অধ্যক্ষ বা আধিকারিকরা বয়ান বদলেছিলেন? স্বাস্থ্য দপ্তরের নতুন এই কমিটি যদি সত্যি নিরপেক্ষভাবে কাজ করে, তবে তৎকালীন সময়ের অনেক বড় বড় আধিকারিক এবং রাঘব বোয়ালদের নাম কিন্তু এই পুরনো ফাইল থেকে বেরিয়ে আসতে পারে। আর সিবিআই যদি হাইকোর্টের ধমক খেয়ে বা তদন্তের গতি বাড়ায়, তবে আগামী কয়েকদিনের মধ্যে বড়সড় কোনো গ্রেপ্তারি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একদিকে সিবিআইয়ের ওপর আদালতের ক্ষোভ, অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ফাইল খোলার হিড়িক। সব মিলে আরজিকর মামলা এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রশ্ন উঠছে, এই দুই তরফ কি সত্যি দোষীদের আড়াল থেকে টেনে বের করে আনতে পারবে, নাকি এটা কেবলই কোর্টরুমে টানাপোড়েন আর ফাইলে চাপাচাপিতে সীমাবদ্ধ থাকবে? বাংলার মানুষ কিন্তু কোনো রাজনীতি চায় না, তারা চায় শুধু একটাই জিনিস, অ্যাডামেন্ট জাস্টিস বা প্রকৃত বিচার। আপনার কি মনে হয়, সিবিআই কি সত্যিই কোনো প্রভাবশালী চাপে ধীর গতিতে তদন্ত করছে? আর রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই নতুন কমিটি গঠনের পেছনে কি কোনো আসল উদ্দেশ্য আছে, নাকি এটা শুধুই নজর ঘোরানোর চেষ্টা? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।